প্রত্যেককে নমস্কার জানিয়ে শুভকামনা করছি এই তীব্র দাবদাহে আমরা যেন সবাই সুস্থভাবে থাকতে পারি, সবার শারীরিক সুস্থতা কামনা করে আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা সুন্দর টেস্টি সুস্বাদু মাছের রেসিপি। এই মাছটা অনেকেই খেতে একদমই পছন্দ করেন না, কারণ এতে প্রচুর পরিমাণে কাটা হয়। এটা আমাদের হাম বা পক্স হলে সেই সময় যে ছোপ দেওয়া হয় সেই সময় মাছটা খাওয়ানোরও নিয়ম আছে। তো এই মাছটা দারুণ সুস্বাদু হয়। আমার ছেলেও এই মাছটা খেতে চায় না, কারণ বাজার থেকে দেখেই ওই মাছটা দেখেই রাগারাগি শুরু করেছে, যেহেতু অনেক কাটা আছে। তো মাছটা রান্না করা খুবই সহজ, যেমন তেমনভাবে রাঁধলেই মাছটার ঝোলটা অসাধারণ সুস্বাদু হয়। তো ওই মাছটাকে ভালো করে কুটে ধুয়ে আঁশ ছাড়িয়ে রেখে দিতে হবে। মাছে প্রচুর আঁশ এবং প্রচুর কাটা, তাই খুব সাবধানে মাছটার আঁশ ছাড়াতে হবে। মাছটা শক্ত হয়, আঁশ ছাড়াতে গেলে অনেক সময় মাছ কেটেও যায়। তো তারপর মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেবে। তারপরে তেলের উপর আমি দিয়েছি সাদা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন, সঙ্গে কেটে রেখেছিলাম আলু এবং বেগুন, কারণ আলু বেগুন সহযোগেই মাছের ঝোলটা যেন আমার দারুণ স্বাদ মনে হয়। তো সেটাকেও এবার তেলের উপর খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি। এবার মাছে তো কোনো মশলা দেওয়ার প্রয়োজনই নেই, তো এইভাবে লবণ হলুদ লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে আর এই বেগুন আর আলু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে একটু সামান্য জল দিয়ে কষিয়ে যখন দেখবেন বেশ অর্ধেকের মতো আলু সেদ্ধ হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে, তখন যতটা পরিমাণ ঝোল রাখতে চান তার থেকে সামান্য একটু বেশি জল দেবেন, ফুটে ঝোলটা একটু কমে যাবে। তো এইভাবে এবার জল ঢেলে দেওয়া হলো। দেওয়ার পরে আমরা এটাতে কোনো রকম মশলা দেব না, যদিও আপনি চাইলে এই মাছটাতে একটু সাদা জিরে আদা বাটা দিতে পারেন। আমি দিতে পছন্দ করছি না, এই গরমে যত পাতলা খাওয়া যায় ততই ভালো। তো মাছের ঝোলটা একটু ফুটে উঠেছে, তখন দিয়ে দিয়েছি মাছগুলো। আর সঙ্গে একটা বেগুন এবং আলু যেহেতু ঝোলের ভেতর দিয়েছিলাম তুলে নিলাম। সেটাকে খুব ভালো করে পিষে নেব হাতা দিয়ে। আলু আর একটা বেগুন খুব ভালো করে ভীষণ ভালো করে পিষে সেটাকে একদম মিহি করে ফেলবো। এভাবে দেখবেন একটু প্রথম দিকে অসুবিধা হবে, তারপরে হাতা দিয়ে ডলতে ঠিক ওটা মিহি হয়ে যাবে। যখন এটা মিহি হয়ে যাবে তখন সেটাকে ওই ঘন থকথকে বেগুন আলুর এই ঝোলটাকে নিয়ে আপনার ওই কড়াইয়ের ঝোলের ভিতর মিশিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ঝোলটা একটু ঘন হবে আর বেগুন আর আলুর এই অংশটা ঝোলের সাথে মিশে যাওয়াতে একটা দুর্ধর্ষ টেস্ট হবে। এবার ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল আপনার মাছের ঝোল রেডি। তারপরে গরম ভাতে খেয়ে বলতেই হবে এই মাছটা কতটা টেস্টি। এত সহজে এত অল্প সময়ে এভাবে একটা সুস্বাদু মাছ রান্না করা যায় বন্ধুরা।